মুখ্যমন্ত্রীর নির্দেশে সার রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে জলাশয়। পানিহাটি খড়দা অঞ্চলের ফুসফুস যাকে বলা হয় সেই খেপড়ির বিল ভরাটে সরব বিজেপি। গোটা ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসক শিবিরও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, রাজ্যের কোথাও পুকুর বা জলাজমি ভরাট করে কোনো বেআইনি কাজ করা যাবে না, অথচ সেই নির্দেশ অগ্রাহ্য করে চলছে বিল ভরাট। কেউ বলে খেপড়ির বিল, কেউ বলে খেউড়ার বিল, একেবারে সদরহাট। সেই সদরহাটের এই যে জায়গা, এই জায়গা কিন্তু বিলের জায়গা, একেবারেই দখল করতে শুরু করে দিয়েছে জমি হাঙনরা। পানিহাটি খড়দহ অঞ্চলের ফুসফুস বলা হয় এই খেপড়ির বিলকে, আর সেই বিলকেই ভরাটের কাজ চলছে। কিছু অসাধু জমি ব্যবসায়ী এই কাজ করছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি ফেলে চলছে ভরাট। শাসক দলের মদতে জলাশয়ে ভরাটের অভিযোগের সরব বিজেপি। ওখানে বহু জলাশয় রয়েছে যেগুলো গোপনে ভরাট করা হচ্ছে, আর এই ভরাটের কাজগুলো করছে তৃণমূলের নেতাকর্মীরাই। তারাই মাটি ফেলার দায়িত্ব নিচ্ছে, জমি বিক্রি থেকে শুরু করে ওখানে নির্মাণ পর্যন্ত সবটাই দায়িত্ব নিয়ে নিচ্ছে তৃণমূল নেতারা। যদি এই জলাশয় ভরাট না হয় তাহলে তো ওদের রুজিরুটি চলবে না। আমরা প্রশাসনিক সর্বস্তরে সব দপ্তরে আমরা জানাবো। এর আগেও এই জলাভূমি ভরাটের চেষ্টা হয়েছিল, সেই সময় আসরে নামেন খোদ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিছুদিন ভরাটের কাজ বন্ধ থাকলেও আবারও অসাধু চক্র সক্রিয় হয়, কিন্তু কৃষিমন্ত্রীর হস্তক্ষেপে পরেও কিভাবে এই চক্র সক্রিয় হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এর আগে ফোন করে কাজটা বন্ধ করে দিয়েছিল। জমি মাফিয়া রাত্রেবেলা, রাতের অন্ধকারে, এদের মতো দল নেই, এরা নিজে স্বার্থচরিত করার জন্য এসব করে বেড়ায়। আমাদের তরফ থেকে আমরা পুরো আশ্বাস দিচ্ছি, কাজটা আমরা দেখবো যাতে না হয়, আর মাটি যাতে এক টুকরো না ফেলে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। কারা এই বিল ভরাট করছে সে প্রশ্নের উত্তরে সবাই কিন্তু মুখে কুলু পেটেছে। কোথায় প্রশাসন, কোথায় কে, কেউ কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত সারা শব্দ দিচ্ছে না। পানিহাটি থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।